হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেখেচর বাবুরহাট সংলগ্ন একটা ব্রিজের পাশে, মাজার বাস স্ট্যান্ড সংলগ্ন দুটার মাঝামাঝি একটা ব্রিজ। তো এই ব্রিজের পাশে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। যে আপলোডে ছিল যে আমার এই যে আজকে আসেন আমার সাথে, যে আজকে যে আমার এই যে খালার জন্য, এই খালাকে নিয়ে আমি এর একটা প্রতিবেদন তৈরি করেছিলাম। যে উনি জন্ম থেকে উনি প্রতিবন্ধী, যে হাঁটতে পারে না, যে উনি ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আর কি। তো দেখেও আমার অনেক খারাপ লাগছিল। কিছুদিন আগে, হয়তো সপ্তাহের আগে আমি ভিডিও করেছিলাম। তো উনি আমার কাছে চেয়েছিল যে একটি হুইল চেয়ারের জন্য। তো আমি আলহামদুলিল্লাহ, আমি আজকে আশা করি যে ওনার যে আশাটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানিতে আমি সেইটা পূরণ করতে পারবো। এবং আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে এবং আমার ছোট একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ওনার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। তো আমি এই চেয়ারটা আমি ওনাকে ওনাকে যেন উনি এই চেয়ারের মধ্যে বসে যে সবার সাথে যেন একটু সবার কাছ থেকে যেন একটু সহযোগিতা পাই। এবং আমি আশা করব যে আমি এই যে আসেন, আমি দেখাচ্ছি যে ওনার জন্য আমি একটি হুইল চেয়ার কিনে নিয়ে আসলাম। এই হুইল চেয়ারটা আমি ওনার জন্য কিনে নিয়ে আসলাম ঢাকা পঙ্গু হাসপাতালের কাছ থেকে, সাথে যে দোকানগুলি আছে সেখান থেকে আমি ওনার জন্য এই হুইল চেয়ারটা নিয়ে আসছি। তো আমি ওনার কাছে এই হুইল চেয়ারটা ওনার জন্য আমি হস্তান্তর করবো ওনার কাছে, যে আমি একটু এখানে রাখি, এখানে এসে আপনি উঠতে পারেন। যে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত কিছু ফান্ড থেকে আমি ওনার জন্য এই সহযোগিতাটা আমি ওনাকে করতেছি। তো আশা করি আমি আপনার জন্য যে চেয়ার নিয়ে আসছি, হ্যাঁ, এই চেয়ার পেয়ে আপনি কি আসলে কি সন্তুষ্ট কিনা, বা কতটুকু খুশি, যে আপনি কতটুকু আনন্দিত আজকে এই চেয়ারটা নিয়ে আসলাম আপনার জন্য, আপনি কতটুকু আনন্দিত বলেন? যে এখানে আরো অনেকজন আছে, যে আমি যে কাজটা করলাম এটার জন্য কি আমি মনে হয় যে কি আমার এই কাজটা দেখে আরো অনেকে অনুপ্রাণিত হয়ে, যে আপনার মতো যারা মানে এইসব সুবিধা বঞ্চিত বা অসহায় মানুষ আছে, যে ওদের পাশে আরো যেন সবাই এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এতে করে কি আশা করি যে সবার কাছে কি এই মেসেজটা কি পৌঁছে যাবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় পৌঁছে যাবে। তো আপনি আসলে কি খুশি কিনা? আপনি যে অনেক খুশি হয়েছি। আপনি কি এখানে উঠতে পারবেন? আর আপনি আসেন, একটু আপনাকে চেয়ার একটু বসাই। এখানে তো ঢালু জায়গা, তো আপনি একটু সামনের দিকে আসেন। আচ্ছা আচ্ছা, আসেন, আপনি আপনার মতন করে আপনি আসেন, ঠিক আছে? আসেন। যে এখানে আরো অনেক ভাইরা আছে, যে আমি ওনাদের সাথে একটু কথা বলবো। যে আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে এবং আমার একটা ছোট প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যে যারা এরকম সুবিধা বঞ্চিত অসহায় আছে, এরকম কাজগুলি কি আসলে কি রকমের মনে হয়, যে আমার এই কাজগুলি দেখে অনেকে যে আনন্দিত বা অনুপ্রাণিত হবে? তা আপনি কি মনে করেন যে এটা আসলে কি ভালো কাজ কিনা? অবভিয়াসলি এটা ভালো কাজ, এবং এটা তো মানে মানবিক একটা কাজ। সবাই তো করতে পারে না, যাদের মন মানে অর্থ একটা ব্যাপার স্যাপার আছে, কিভাবে দিচ্ছেন ঠিক আছে, অর্থ সবাই দিয়ে সহযোগিতা করতে পারে না, একটা মন মানসিকতার বড় ব্যাপার স্যাপার। জি জি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। অবশ্যই আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে এবং আমার ছোট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি এটা করছি, এবং আমার একটা নিয়মিত একটা পেজ আছে মানুষের জন্য মানুষ, আমি এটাকে নিয়ে আমি কাজ করতেছি। যে আমি একটা জিনিস সবসময় চাইবো, যেন আমার এই কাজটা দেখে যেন আরো সবাই অনুপ্রাণিত হয়ে ওনাদের মতো সুবিধা বঞ্চিত যারা আছে ওনারা জন্য পায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কথাগুলো বলার জন্য। জি, আলহামদুলিল্লাহ, যে উনি অনেক কষ্ট করে যে এখানে বসলো। জি খালা, আপনি কি রকমের আনন্দ পাচ্ছেন মনে হচ্ছে আপনার কাছে? অনেক আনন্দ পাইছি বাবা। তা আপনার কি সাথে কেউ আসে না আপনার সাথে এখন? আমিও আরো আগে আসার কথা ছিল, আমার আসতে একটু দেরি হয়েছে, আমার একটু কাজের কারণে। তো আশা করি যে আপনার এই মানে সহযোগিতাটা দেখে, আমার এই কাজটা দেখে আরো অনেক মানুষ যেন আপনার মতো অসহায় যারা আছে সবার পাশে যেন এসে দাঁড়ায়, সেই আবদারটুকু অনেকের কাছে চেয়ে। এবং আপনার কিছু যদি বলার থাকে আমাদের এই দর্শকের জন্য, হ্যাঁ, যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমার বলার আছে, আমার যে সাহায্য করে আসি আমি বসি, যদি যে পারে যে আমাকে সাহায্য করে আমি তাতে দিয়ে আচ্ছা, আমিও একটা জিনিস চাইবো, যে আপনি এই যে অনেকের কাছ থেকে যে টাকা চেয়ে নিচ্ছেন, এটা তো আসলে অনেকে হয়তো ভালোভাবে এটা দেখে না,
যে আপনার পায়ে হয়তো পায়ের সমস্যা, চলতে পারেন না, কিন্তু আপনার হাত তো ঠিক আছে। অনেকে তো বসে অনেক ধরনের, যেমন একটা চায়ের দোকান, পান সিগারেটের দোকান এরকম দিতে পারে। আপনার কি ওই ধরনের কি আশা আছে কিনা, যে আপনি যদি এরকম করতে পারেন তাহলে চেষ্টা করবো বাকি কাজটুকুর জন্য আমি আপনার জন্য পাশে দাঁড়াতে পারি? আপনি কি ওই ধরনের কোনো মনোভাব আপনার কাছে আছে কিনা যদি একটু বলতেন? আছে তো বাবা, আমি তো পারি না। আমি যদি উত্তর সহযোগিতা পাই আমার কাছে জি, অনেক জি। ভালো লাগবে বাবা। আচ্ছা, আপনি আপনার পরিবেশ মতো এরকম ভাবে জায়গা দেখেন, এবং আমার মোবাইল নাম্বার তো আপনার কাছে দেওয়া আছে, এবং আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি চাইবো যেন মানুষের কাছ থেকে এরকম ভাবে চেয়ে টাকা না, এরকম না ইয়া করে উঠায়া আপনার জন্য আপনি কর্ম করে একটা খেতে পারেন, যে একটা হোক সে চায়ের দোকান, হোক সে একটা পান সিগারেটের দোকান। আমি আশা করবো আপনি ওই জিনিসটা আপনার মাথায় রাখবেন। যে আমার কথা কি কষ্ট পাচ্ছেন আমি না, এরকম না, বলবো? না, না। তাহলে আপনি আপনার মতন করে আগান, আপনার ভালো জায়গায় এরকম পরিবেশ যদি থাকে আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমার যারা আছে কলিগরা, আমার ভাই বন্ধুরা, আশা করি তাদের সাপোর্ট নিয়ে আপনার পাশে আমরা দাঁড়াবো অবশ্যই। হ্যাঁ, সেই আচ্ছা চেষ্টাটুকু বাবা, আছে। যদি আমি মন কত জায়গা পাই তো আপনার লাগে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তো আজকে আমরা আসলাম, তা আমি আজকে এই পর্যন্তই, যে আলহামদুলিল্লাহ আমরা একটা মানে অসহায় একটা এই খালাকে আমরা একটা এই হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পেরেছি। সেই জন্য যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, যে ওনার জন্য তো আমি এই ছোট্ট একটা কাজ করতে পেরেছি। এবং আমি সবাইকে অনুরোধ করবো যেন আমার এই কাজ দেখে আপনারা সবাই অনুপ্রাণিত হয়ে ওনার মতো আরো অনেক সুবিধা বঞ্চিত অসহায় মানুষ অনেক জায়গায় অনেকভাবে ছড়িয়ে আছে, যেন আনাচে কানাচে এরকম সবাই যেন সবার মতন করে একটু একটু করে যেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, এবং আরো ভালো কাজ নিয়ে এবং আপনাদের সাপোর্ট নিয়ে যেন আরো ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো মানুষদের কাছে ভালো কিছু পৌঁছে দিতে পারি, সেই আশাটুকু রেখে এবং সকলের কাছে দোয়া চেয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।